র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের দমনের পরিকল্পনা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির শঙ্করের বাসায়। র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন রশিদের মাথা থেকে আসে এই পরিকল্পনা। এর সঙ্গে একমত হয়ে পরিকল্পনায় জড়িত হন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনের সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন। তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন পরিকল্পনার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উৎসাহিত করেন। হেলিকপ্টার থেকে গুলি চালানোর এই অভিযানের নামকরণ করা হয় অপারেশন ক্লিন ডাউন। শেখ হাসিনাকে এমন পরিকল্পনার কথা জানানো হলে তিনি তা লুফে নেন। এরপরই জুলাই বিপ্লবে ছাত্রজনতার ওপর হেলিকপ্টার দিয়ে চালানো হয় গুলি। র্যাব ও পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে আন্দোলন দমনে হেলিকপ্টারে গুলিবর্ষণের এই অভিযান সম্পর্কে জানা গেছে। সূত্রটি জানায়, বাংলাদেশে কোনো আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের এই ঘটনা এটাই প্রথম। র্যাবের বর্তমান মহাপরিচালক একেএম শহীদুর রহমান এ সম্পর্কে আমার দেশকে বলেন, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনার বিষয়ে তদন্ত চলছে। র্যাবের ডিজি জানান, শুধু হেলিকপ্টার থেকে গুলিবর্ষণই নয়, গুমসহ অন্য বিষয়গুলো নিয়েও তদন্ত চলছে। উল্লেখ্য, র্যাবের হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিবর্ষণের অসংখ্য নিহত ও আহত হলেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফলে র্যাব শুরুতে গুলিবর্ষণের ঘটনার কথা অস্বীকার করেছিল। আমার দেশের অনুসন্ধানে আরও জানা গেছে, র্যাবের এয়ার উইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি বেল হেলিকপ্টার দিয়ে গুলি চালায় র্যাব। গুলিবর্ষণের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে র্যাব পুলিশ সদস্যদের উদ্ধার অভিযানও চালানো হয়। গত ২০ জুলাই রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনের ছাদে ছাত্রজনতার তোপের মুখে সেখানে আটকা পড়েন প্রায় ৫০ পুলিশ সদস্য। আটকে পড়া পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে সেখানে র্যাবের হেলিকপ্টার পাঠানো হয়। পরে সেখান থেকে আটকে পড়া পুলিশ সদস্যদের ১০ জন করে ৫ দফায় উদ্ধার করা হয়। পুলিশের রমনা বিভাগের একজন ঊর্ধ্বতন পলাতক কর্মকর্তা জানান, সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির শঙ্করের বাসায় রাতে জুলাই বিপ্লবের ৩৬ দিনের আন্দোলনের সময়গুলোতে প্রায় প্রত্যেক দিনই নিয়মিত আন্দোলন দমনের জন্য বৈঠক অনুষ্ঠিত হতো। ওই বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ সিনিয়র সচিব, আইজিপি, র্যাবের ডিজি, ডিএমপি কমিশনার, অতিরিক্ত আইজিপিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় সারির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে বৈঠকে আন্দোলনের গতি প্রকৃতি পর্যালোচনা হতো। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো এলাকায় শক্ত ভূমিকা পালন করতে হবে, সেই দিক নির্দেশনা দেওয়া হতো। সে বৈঠকে আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম দৃষ্টি আকর্ষণ করেন র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন রশিদ। হেলিকপ্টারটি কিভাবে ব্যবহার করা হবে সে পরিকল্পনার একটি ছক কাগজে দেখান তিনি। র্যাব ডিজির সেই পরিকল্পনার সঙ্গে একমত হন ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার, ক্রাইম অ্যান্ড অপারেশন মহিদ উদ্দিন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, স্যারের আইজিপি সঙ্গে আমার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এটি ব্যবহার করলে এর ব্যাপক সুফল পাওয়া যাবে। তখন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন দমনে র্যাবের হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনার প্রশংসা করেন এবং বিষয়টি শেখ হাসিনার নজরে আনেন। এরপর থেকে র্যাবের হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। সূত্র জানায়, হেলিকপ্টার বেশি ব্যবহার হয়েছে যাত্রাবাড়ির রায়েরবাগ ও চিটাগাং রোডে। ওই এলাকায় ছাত্রজনতার গণ আন্দোলন দমনে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। এছাড়া মিরপুর এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করার খবর পাওয়া গেছে। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনায় অনেকেই নিহত এবং পঙ্গু হয়েছেন, চোখও হারিয়েছেন। র্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালানোর কারণে গত ১৯ জুলাই জোবাইদ হোসেন ইমন নামের ১২ বছর বয়সী এক শিশু মারা যায়। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে আহত অবস্থায় শিশুটিকে আনা হয়েছিল। শিশুটির বাম কানের ওপর দিয়ে গুলি প্রবেশ করে ডান কানের নিচ দিয়ে চোয়াল ভেদ করে বেরিয়ে যায়। ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।